আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ চলছে, ঈদ চলবে, ঠিক আছে। ঈদের এক সপ্তাহ এখনও শেষ হয় নাই। আচ্ছা, মানে এইখানে একটা ব্যাপার আছে যে মানে ঈদ যেদিন নামাজটা হয় ওই দিনই কিন্তু নামাজ পড়ার পরেই কিন্তু ঈদটা শেষ হয়ে যায়। আর কুরবানির মধ্যে আলাদা একটা জিনিস হচ্ছে, যখন আপনি কুরবানিটা দিয়ে ফেলবেন, কুরবানি দেওয়ার সাথে সাথে কিন্তু ঈদটা শেষ। তবে হ্যাঁ, ঈদ ওই দিনই শেষ, ওই মুহূর্তেই শেষ, বাট ঈদের আমেজ এই জিনিসটা চলে বেশ কিছু দিন ধরে, যার মধ্যে আমরা ঈদের প্রথম সপ্তাহ এবং ঈদের প্রথম মাস এই জিনিসটাকে কাউন্ট করি। সাধারণত এতটুকু পর্যন্তই আর কি মজাটা হয়। ঈদের প্রথম বছর এটাও যদি কাউন্ট হইতো। আচ্ছা, আমার এক আত্মীয় অনেক আগে বলছিল যে আপনি কুরবানির গোশত যতদিন ধরে খাইতেছেন ততদিন আপনার জন্য ঈদ মোবারক। হ্যাঁ, দ্যাটস ট্রু, অ্যাকচুয়ালি দ্যাটস ট্রু। কারণ ঈদের আমেজ আপনি কুরবানির গোশত খাইতে খাইতে মানে ওই সময় পর্যন্ত আছে আর কি, ইউনো। সো ইয়া, তো আমি আজকে কথা বলবো হচ্ছে, আমরা তো মানে যেহেতু কুরবানি আসছে, ঈদ আসছে, ফেস্টিভ্যাল, উৎসব, এই জায়গার মধ্যে আত্মীয়ের বাসার মধ্যে বেড়াতে যাওয়া হয় এবং আত্মীয় স্বজনও আপনার বাসার মধ্যে আসে। তো এই আত্মীয় স্বজনদের বাসার মধ্যে বা আপনি যখন যাচ্ছেন, তখন আমরা না এক ধরনের মুখোশ পরে রাখি, একটা মুখোশের আড়ালের মধ্যে আমরা থাকি। এই মুখোশটা সম্পর্কে আজকে আমি কথা বলবো। ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি নাইমুল ইসলাম। এই জায়গার মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি গতকালকে একটা জায়গার মধ্যে মানে একটা আত্মীয়ের বাসার মধ্যে গিয়ে ইউনো মধ্যাহ্নভোজ করে আসছি মানে আরে দুপুরের খাওয়ান খাইয়ে আসছি। আমি নরসিংদীতে থাকি, ওই নরসিংদীর আঞ্চলিক ভাষায় খাওয়ান খাইয়ে আসছি। তো যেটা হয়, আমরা যে একটা মুখোশ হচ্ছে সার্বজনীন মুখোশ, মানে সব জায়গার মধ্যে যে ইয়াটা হয়। যেমন ধরেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আপনি মোস্ট প্রবাবলি একটা উত্তরই দিবেন, আমি ভালো আছি। এই উত্তরটা ছাড়া আপনি বিশ্বের আর কোনো উত্তরই হয়তো দিবেন না। এবং এই জিনিসটা এত কমন, পৃথিবী না, আমি যদি বাংলাদেশের কথা বলি, আমি পৃথিবী দেখিনি পুরোপুরি, বাংলাদেশেও দেখিনি, বাট মোস্ট প্রবাবলি আপনার প্রত্যেকটা মানুষ এই প্রশ্নের উত্তরে একটা উত্তরই দেয়, যে আমি ভালো আছি। এটা ছাড়া আর কোনো উত্তর দেয় না। কোনো মানুষ আপনাকে প্রথম দেখায় বা প্রথম পরিচয়ের মধ্যে কখনো বলবে না যে আসলে খুব কষ্টে আছি, ব্যাংকের মধ্যে টাকা জমাইছিলাম, ব্যাংকটা লুট হয়ে গেছে, কী যে কষ্টে আছি। তারপর যেমন ধরেন, জমিটা খরার চোটে অনুর্বর হয়ে গেছে, এই জমিটার মধ্যে কেমনে চাষাবাদটা করি এবার, আরে রাসেল ভাই কী যে করি আমি। এই ধরনের কাহিনী কেউ বলবে না। আপনি সরাসরি রুমের ভিতরে ঢুকছেন, ভাই কেমন আছেন, উত্তর আসবে আমি ভালো আছি। এই যে একটা মুখোশ, আপনি হয়তো ভালো নাই কিন্তু আপনি বলতেছেন যে আমি ভালো আছি, এটা হচ্ছে সার্বজনীন মুখোশ, যেটা আমিও পরে রাখছি, আপনিও পরে রাখছেন। আপনি যদি আমাকে এসে জিজ্ঞেস করেন কেমন আছে, আমিও এই একই উত্তর দিব। তো এগুলো হচ্ছে সার্বজনীন মুখোশ। এর বাইরে গিয়ে আরেক ধাপ পরে গিয়ে, সেটা হচ্ছে একটু একটু আলংকারিক মুখোশ, যেটা এক একজন এক একভাবে পোর্ট্রে করে নিজেকে। কয়েকটা উদাহরণ আমি ভাইবা রাখছিলাম। যেমন ধরেন, সাপোজ আমরা যখন আত্মীয়র বাসার মধ্যে যাই, তখন কথোপকথনের মধ্যে কিন্তু আমরা থাকে না, আইস ব্রেকিং হয়। আপনি ওই জায়গার মধ্যে বসে রয়েছেন, আপনার সাথে তো কোনো না কোনোভাবে কমিউনিকেশন শুরু করবে। তো ওই কমিউনিকেশনের জন্য হয়তো কাজ কারবার কেমন হচ্ছে, কিছু প্রশ্ন এরকম থাকে যে কাজ কারবার কেমন হচ্ছে, ইনকাম কত হয়, প্রফিট কেমন হয়, কার সাথে কানেকশন হচ্ছে, কীভাবে কন্টেন্ট মানে কন্ট্রাক্ট কীভাবে নেওয়া হচ্ছে। আপনি যদি ফ্রিল্যান্সার বা দিনমজুর টাইপের কোনো মানুষ, যদি ফ্রিল্যান্সাররা দিনমজুরি হয়, যে মানে যারা কন্ট্রাক্টে কাজ করে, দিন আনি দিন খায়, এই ধরনের যারা আছে, ঠিক আছে, তো কন্ট্রাক্ট কেমন চলছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসবেই। তো এটা আইস ব্রেকিংয়ের জন্য। জঘন্য পর্যায়ে হচ্ছে, জঘন্য জিনিস তখন হয় যখন ইনকাম সম্পর্কে জিজ্ঞেস করে ফেলে। এখন কোনো এক ফিলোসোফার বা কোনো একটা দার্শনিক মানুষ এটা বলছিল যে কোনো একটা মানুষ যদি আপনার থেকে কম ইনকাম করে, আপনি ওকে আপনার থেকে নিচু জাতের না, মানে একটু নিচু চোখে দেখেন যে আরে ঠিক আছে ফাইন। আর আপনার থেকে যদি কোনো একটা মানুষ অনেক বেশি ইনকাম করে, তাহলে আপনি ওনাকে একটু বেশি প্রাধান্য দিয়ে কথা বলেন, একটু তেল মাইখা কথা বলেন, যদি আমি একটু বাংলা ভাষায় বলি, তেলা একটু মাখো করে ফেলেন, একটু বেশি প্রাধান্য দিতে গিয়ে। তো এরকম মানে এটা আমাদের মানে সাবকনশিয়াস মাইন্ডে বা অবচেতন মনের মধ্যে এই ধরনের ব্যাপারটা হইতে থাকে, ঠিক আছে। এটা মনে হয় মানে মানুষের একটা বংশগত না, এটা মানে থাকে না, ওই যে কী বলে মুদ্রা দোষ, এটা সব মানুষের মুদ্রা দোষ, এটা সার্বজনীন একটা জিনিস, ঠিক আছে। যে আপনি হ্যাঁ, এখান থেকে আমি আরেকটা জিনিস যদি বলি, ধরেন সাপোজ আপনার বেতন হচ্ছে 20,000 টাকা সাপোজ। এখন 20,000 টাকা বেতন গ্রামের মধ্যে যদি থাকেন, বা আপনার যদি নিজস্ব বাড়ি থাকে এবং আপনার ফ্যামিলি মেম্বার যদি কম হয়, তাহলে 20,000 টাকা মনে হয় ফাইন, খারাপ না, তাই না?
লাইক আপনার হয়তো কোনো বাচ্চা কাচ্চা নাই যার পড়াশোনার খরচ টরচ থাকবে, ঠিক আছে, এখন মানে এই ধরনের সিচুয়েশনের মধ্যে 20,000 টাকা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা ইনকাম আমার কাছে মনে হয়, তাই না? এখন ধরেন সাপোজ এই ইনকামটা শোনার পরে এই যে এই কথাটা যেটা আমি বললাম যে বাচ্চা কাচ্চা নাই, ঠিক আছে, পড়াশোনার খরচ টরচ কোনো কিছু নাই, কয়েকজন থাকেন, ফ্যামিলি মেম্বারও কম, তোমার জন্য তো 20,000 টাকা বেস্ট, নো প্রবলেম, পারফেক্ট। ঠিক এই জায়গার পরেই আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন তখন এই মানুষগুলাই হয়তো হয়তো আমি হয়তো শব্দটা বারবার বলবো, হয়তো একটু বিচিং করা শুরু করবে, একটু ব্যাক বাইটিং করে, একটু নিন্দা করা শুরু করবে। আরে 20,000 টাকা, এই যুগে এর থেকে কম পড়াশোনা করছে এরাই হইতেছে আরও কত টাকা কামায় ফেলে, কত কিছু করে, এই মাত্র 20,000 টাকা ইনকাম করে, থুর কি লাভটা কী হলো এত পড়াশোনা করে। তো এই ধরনের ব্যাপার কিন্তু থাকে সমাজের মধ্যে। এই যে মুখোশ, আমি এই মুখোশটার কথাই বলতেছি যে আপনার সামনে ও নিজের ফেসটা প্রকাশ করছে না, কিন্তু আপনি যখন বের হয়ে যাচ্ছেন তখন এই ধরনের একটা ফেস প্রকাশ করে ফেললো। এই ধরনের জিনিস কিন্তু হয়। তারপর যেমন ধরেন আপনার বাচ্চা ভুল করে একটা গ্লাস ভেঙে ফেলতেই পারে, তো এখন ওকে আমরা বলতেছি যে না 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 কোনো প্রবলেম নেই, কী যে বলো, তুমি ব্যথা পেয়েছো, তুমি ঠিক আছো কিনা, হ্যাঁ তুমি বসো কোনো প্রবলেম, আরে গ্লাস একটা ভাঙছে 10টা আছে, তুমি 10টা ভেঙে আসো, কোনো প্রবলেম নাই। তো এটা আমরা সামনাসামনিতে করি, কিন্তু এরকম কিছু কিছু মানুষ আছে যারা কিনা মেহমানটা যাওয়ার পরেই এই বাচ্চাকে মনে মনে না হলেও লাইক সবার সাথে, পরিবারের সাথে, দেখছো আমার ওই স্বাদের গ্লাসটা ভাঙা ফেললো, কত খারাপ এই বাচ্চা, কত দুষ্টু, আর ওই বাচ্চার মাও কত ফাজিল, হ্যাঁ এই নিজের বাচ্চাকে কন্ট্রোল করতে পারে না, তার বাচ্চা মানুষ কেন তুই, হ্যাঁ এই ধরনের কিছু কিছু মানুষ কিন্তু আছে। এই যে মুখোশের আড়াল, এই ধরনের মানুষ হয়তো আমাদের আশেপাশেই আছে, ঠিক আছে, মেবি আমি সেই মানুষটা, ঠিক আছে, আমি চাই আপনি একটু নিরপেক্ষভাবে এই কথাটা একটু শোনেন, ঠিক আছে, আমি নিজেই ধোয়া কোনো তুলসী পাতা না, ঠিক আছে। সো আমি যেটা বলতেছি, আমাদের একটা মুখোশ আছে, আড়াল করে রাখি, যেই মুখোশের আড়ালের মধ্যে আমরা থাকি, মানুষটা যখন থাকে না তখন আমরা সেই মুখোশটা থাকি আর হয়ে যাই। এখন আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে, আমি যেমন কিছু কিছু মুখোশ পরে রাখি ভদ্রতার খাতিরে, আপনিও কিছু কিছু মুখোশ পরে রাখেন ভদ্রতার খাতিরে। আমি একটা কন্ডিশন আপনাকে দিই, ধরেন আপনার বাচ্চা, সাপোজ, একদম কমপ্লিটলি সাপোজ, আমি জাস্ট কন্ডিশন দিচ্ছি, সাপোজ আপনার বাচ্চা গ্লাসটা ভেঙে ফেললো এবং আমি ওকে একটু বকলাম আমার মুখোশটাকে সরায়া, এবং তখন আপনি আমাকেও একটু ধুয়ে দিলেন, ঠিক আছে, থাকে না, আপনিও নিজের মুখোশটা ঢুকাই দিলেন, মুখোশটা ছেড়ে দিলেন, আমিও আমার মুখোশটা ছেড়ে দিলাম, এবং এই ট্রায়াঙ্গেলে গালাগালি হয়েছে, গালাগালি না, লাইক একটু উত্তপ্ত কথা বিনিময় হচ্ছে। এই জিনিসটা কি ভালো না? আমার কাছে, টু বি অনেস্ট, আমার কাছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। ফেক মুখোশের আড়ালে খুব ফেক একটা ভদ্রতা দেখাইতে ফেক ইমোশন দেখানোর থেকে আমার কাছে মনে হয় যে কোনো একটা ভুল করলো, আমি ওকে একটু বইকা দিলাম, এটা আমারও ভুল, এবং আমার ভুল শুধরানোর জন্য আপনিও আমাকে একটু উত্তপ্ত শব্দ বিনিময় করছেন, সে আমাকে শুধরানোর জন্য। এই যে একটা ন্যাচারাল একটা ইমোশনের ফ্লো হচ্ছে এখানে, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো মনে হয়, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রাণবন্ত মনে হয়। ভদ্রতার আড়ালে এই যে অ্যাকচুয়াল যে চেহারাটা, এই জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারছি, এই জিনিসটা আমার কাছে সবসময় ভালো মনে হয়। লাইক আমি এমন না যে, কারণ আমি গুছায় বলতে পারতেছি না, কারণ অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স এগুলো আমার নিজের ব্যক্তিগতভাবে আমার কাছে সবসময় ভালো লাগে। লাইক আমি কোনো একটা খারাপ কাজ করে ফেলছি, আপনি ভদ্রতার বেশ না ধরে আমাকে অ্যাকচুয়ালি সেই জিনিসটা বলছেন। অনেকে থাকে যে ভদ্রতার বেশ ধরে এই জিনিসটা বলে না, তো দেখা যায় যে সামনের মানুষটা সাফার করতেছে, যে আমি হয়তো অনেক কথা বলতেছি, ঠিক আছে, কোনো একটা ফাংশনের মধ্যে গিয়ে অনেক কথা বলতেছি, কিন্তু সামনের মানুষটা আমাকে কিছু বলতেছে না, যে তুমি একটু চুপ করো, ঠিক আছে, ওরা যে স্মাইল করতেছে, ওরা হয়তো নিজেরা অন্য একটা জায়গার মধ্যে চলে যেতেছে। এটা বেশ ভালো একটা ব্যাপার, এটা অ্যাবসলিউটলি ভালো একটা ব্যাপার। তবে আপনার সাথে যদি আমার খাতির থাকে, লাইক আমি ওই ফাংশনটার মধ্যে আপনাদের সামনে এসে কথা বলতেছি, ডেফিনেটলি আপনার সাথে আমার খাতির আছে, এর জন্যই হয়তো করতেছি। হয়তো আপনি আমার ভাই, হয়তো আপনি আমার আত্মীয় স্বজন, হয়তো আপনি আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেল। তো আপনি আমাকে যদি না বলেন যে এই নাইম,
তুই যেটা করতেছিস আমরা অন্য একটা টপিকে কথা বলতেছিলাম, বেটা তুই এই জায়গার মধ্যে আইসা কাহিনী করতেছিস, বেটা যা বেটা যা। তো আপনি যদি এই ঝাড়িটা আমাকে না দেন তাহলে তো আমি হবে না, এটা আপনি ঝাড়ি দিবেন না তো কে দিবে? তো এই জিনিসটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, এটা যদি না আসে, আমি অনেক মানুষকে এটা বলতে শুনছি যে মানে থাকে না, মানে সামনাসামনি যখন আসে, আরে এরকম মানুষ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, তুই বেটা আলাদাই একটা মানুষ, মানে থাকে না। বিশেষ করে যখন দাওয়াতের মধ্যে আসেন, যেহেতু সামনের মানুষ আপনাকে খুব আতিথেয়তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ঠিক আছে, মানে খুব সম্মান করে আপনাকে বিভিন্ন সুন্দর সুন্দর খাবার দিচ্ছে, সার্ভ করছে, একবেলা আপনি খাইতে আসছেন, ঠিক আছে, আপনাকে সর্বোচ্চ সম্মান তারা দিচ্ছে, তো আপনিও নিজে থেকে ওদেরকে একটু নিয়ে তোষামত করছেন, তোষামত না, লাইক একটু ভালো কথা বলছেন, এটা যায়। কিন্তু আমার কাছে খারাপ তখন লাগে যখন এই মুহূর্তে আপনি একটা মানুষকে ভালো কথা বললেন, কিন্তু পর মুহূর্তে এখান থেকে যখন চলে যাবেন অন্য একটা জায়গার মধ্যে, তখন ঠাস করে আবার কোনো একটা টপিকের মধ্যে কোনো কারো মানুষের সাথে কথা বলতে বলতে আপনি এই মানুষটারই নিন্দা করে ফেলবেন। মানে এই যে মুখোশটা, যে তোমার সামনে আমি খুব ভদ্রতা দেখাইতেছি, কিন্তু তোমার আড়ালে যখন চলে গেলাম তখন আর ভদ্রতা, এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে আমার কাছে। লাইক আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটা যদি আমাকে বলেন তাহলে আমি সেই ভুলটাকে শুধরাতে পারবো। অন্য একটা মানুষকে বললে সেই কেমনি আমার ভুল শুধরাবে, মানে সে কি কিছু করতে পারবে আদৌ? লাইক আমি হয়তো অনেক বেশি কথা বলি, এই ব্যাপারটা আপনি আমাকে বলেন, আমি আমার কথা বলাকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু আপনি কথা বলতেছেন কোনো, আপনি এই জিনিসটা বলতেছেন রহিম করিম জরিম মানে ওদেরকে, তো ওরা কি করবে? মানে ওরা হয়তো অন্য আরও 10টা মানুষকে শেয়ার করবে, এতে করে হবে কি 10জন করতে করতে শত শত মানুষ এই জিনিসটা সম্পর্কে জানবে। দিন শেষে কী হবে, সবাই মিলে আমার দিকে তাকায় থাকবে যে হ্যাঁ এই তো আসলেই অনেক কথা বলে, এবং এরা আরও 10জন করে করে ছড়াইতে ছড়াইতে মানে পুরো দেশকে জানায় ফেলবে, এবং সবার পুরো দেশ আমাকে নিয়ে ব্যাকবাইট করবে, বিচিং করবে। আপনি যদি শুরুতেই আমাকে বলে ফেলতেন ভাই তুমি তো অনেক বেশি কথা বলো, টপিকে থাইকো, টপিকের বাইরে যাও না, একটু গুছায় কথা বলো, বাস, আমি তৎক্ষণিক, আমি যদি মানে থাকে না কিছু মানুষ একটু সমালোচনা পছন্দ করে, আমিও কিন্তু ওই ধরনের একটা মানুষ, বা আপনি মানে কেমন মানে আপনার সাথে যদি সামনে মানুষটার খাতির থাকে, এবং তাহলে আই থিঙ্ক মানে ও সমালোচনা নিতেই পারবে। লাইক আপনার বন্ধুকে যদি আপনি সমালোচনা করেন, ওই আপনার বন্ধু ডেফিনেটলি সেই সমালোচনা নিবে। এরকম হবে না যে আপনার সমালোচনা নিচ্ছে না, বা এরকম বলবে না যে বেটা যা বেটা তুই জানোস না এই সম্পর্কে, এই মানে এরকম করবে না আপনার বন্ধু হিসাবে যদি থাকে। তো আজকের মতো আসলে এই পর্যন্তই। আমি আসলে এই মুখোশ সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে সামনাসামনি তো এক ধরনের থাকি, আর চোখের আড়াল হওয়ার পরে গিয়ে আমাদের রূপটা একটু চেঞ্জ হয়ে যায়। সো আমাদের এই অভ্যাসটা, আমার যদি এই অভ্যাসটা থাকে, মোস্ট প্রবাবলি আমিও বেশ কয়েকটা মুখোশ পরে থাকি। মোস্ট প্রবাবলি আমরা একটা ক্যারেক্টার প্লে করি, আমি একটা ক্যারেক্টার প্লে করি, একটা না বেশ কয়েকটা ক্যারেক্টার হয়তো প্লে করি সমাজের বিভিন্ন জায়গার মধ্যে। সবসময় একদম রিয়েল হওয়া যায় না, ভদ্রতা দেখাতে হয়, কারণ সামনের মানুষটা আবার খেপা যায়। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি আমার সর্বোচ্চ রিয়েল থাকতে পারি, নিজেকে একদম মুখোশের আড়ালে ঢাকতে আমি নিজেকে যাতে নষ্ট না করে ফেলি, এই একটা কাজ, এই একটা চেষ্টা আমি করে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার জন্য এই আহ্বানটা আমি দিয়ে গেলাম, ঠিক আছে, যে আর কোনো কিছু না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আর বাই দ্য ওয়ে আমি ছবি আঁকি নেই, এখনও ড্রয়িং করি নাই, তবে আমি একটু ড্রয়িং করে তারপর আমি এই জায়গার মধ্যে সেট করে দেবো, এডিটিংয়ের মধ্যে আপনি দেখতে পারবেন। যদিও এই জায়গার মধ্যে আমি আনএডিটেড ভিডিও বলছি, বাট স্টিল আমি এই ছোট্ট হালকা একটু জাস্ট লাস্টের এই এক ফ্রেমটা এডিট করলে আই থিঙ্ক আপনারা খারাপ মনে করবেন না। বাই।